ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। নবী আপনি বলুন আল্লাহ এক এবং একক, তিনি নিরঙ্কুশ, তিনি বেনিয়াজ, তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয় নাই। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ আর কেউ নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর সমকক্ষ কেউ আছে? আহাদ, অহেদ নয়, আহাদ। তিনি একক, এক একক, একজনও না। এই এককের দ্বিবচন জন আসে না, তিনি একক সত্তা। মুহাম্মদ রাসূলুল্লাহ যখন কাবা শরীফে নামাজ পড়তে গেলেন, তখন কাফেররা আয়েশা ধরছে মুহাম্মদ, মুহাম্মদ তুমি যে আল্লাহর দাওয়াত দাও, তাওহীদের দাওয়াত দাও, তো তোমার আল্লাহর বউ কয়টা, ছেলে কয়টা, টাকা পয়সা কিরকম আছে, বাড়ি কই, ঘর কই? আহারে। নবীজি কোনো জবাব দিলেন না। আমাদের দেশের দোকান পাড়ে দেখবেন আপনার আলহামদুলিল্লাহ সূরা পড়তে পারে না, আউযু বিল্লাহ শুদ্ধ করে পারে না, পয়সা পয়সা ফতুয়া মারে, আছে না? ফতুয়া মারে। আল্লাহ কোরআনে কইছে, নবী হাদিসে কইছে ফতুয়া মারে। ইসলামের নিয়ম এটা নয়। হুজুর তাকে প্রশ্ন করা হলো আল্লাহর বাড়ি কই, ঘর কই, ছেলে কয়জন, মেয়ে কয়জন? হুজুর চুপ হয়ে গেলেন, নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজ শেষ করলেন, নামাজের পরে বাড়ির দিকে ফিরলেন। আবু জাহেল, উতবা, সাইবা, মক্কার বড় বড় কাফেররা নবীকে আবার ঘিরে ধরলেন। মুহাম্মদ তোমার আল্লাহর পরিচয় দেওয়া ছাড়া এখান থেকে যেতে পারবে না। হুজুর ইতিমধ্যে জিবরাইল চলে এলেন, আল্লাহ নবীর কাছে ওহী নাযিল করে দিলেন। এবার বিশ্ব নবী লোকদেরকে শোনাচ্ছেন, শোনো আমার আল্লাহ বউ কয়টা, ছেলে কয়টা, মেয়ে কয়টা, আল্লাহর পরিচয় কি ভালো করে শুনো। কুল হুয়াল্লাহু আহাদ। সুবহানাল্লাহ। তিনি এক, তিনি একক, তিনি নিরঙ্কুশ, তিনি বেনিয়াজ, তিনি কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম নেন নাই, আকাশের জমিনে তার সমকক্ষ কেউ নাই। ইনি হচ্ছেন আল্লাহ। তো মুমিনেরা জীবন চলে যাবে, ইন কুতিলতা, হাদিসে আসছে, ইন কুতিলতা আও হুররিতা, যদি তোমাকে হত্যা করা হয়, আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, লা তুশরিক বিল্লাহি শাইয়্যা, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, করবে না, করবে না। আজকে আমার দেশের এক শ্রেণীর আলেম ওয়াইজিন আছে, উচ্চা দান, বইয়া দান, হুচ্চা যান, এইসব বক্তারা এই জাতিকে শিরকের দিকে ঢুকাইয়া দিচ্ছে। আমার ভাইয়েরা, মুমিনের সফলতার জন্য 2 নম্বর শর্ত হলো তাওহীদে বিশ্বাস করা। 3 নম্বর শর্ত হলো মুমিনের নিকট দাবি হলো সকল বিষয়ে সাহায্য চাইতে হবে একমাত্র জোরখন কার কাছে। 3 নম্বর দাবি হলো, 4 নম্বর দাবি হলো সকল মুমিনের জন্য মুমিনগণ আল্লাহর উপরে একমাত্র নির্ভরশীল। কার উপরে? 15 বছর, 16 বছর অনেক আঘাত হয়েছে, আমরা কিন্তু হতাশ হই নাই, ঠিক না? চোখের সামনে থেকে ভাইকে ধরে নিয়ে গেল, বাবাকে ধরে নিয়ে গেল, নেতাকে ধরে নিয়ে গেল, এক এক করে উপরের সব নেতারা ফাঁসি দিল। আমরা মনে হয় দমিয়ে পড়েছি, যা ইসলাম এই দেশে বিদায় হয়ে গেছে, আর ইসলামের কথাটা বলা যাবে না, ইসলামের দলে কেউ আসবেও না। আমরা কি নিরাশ হয়ে গিয়েছিলাম? কথা কন না কেন? নিরাশ হয়ে গিয়েছি। লা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, নিরাশ হওয়া যাবে না, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হয়ে থাকো। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। চীন মৈত্রী সম্মেলনে এই পর্যন্ত আমরা প্রায় 4টা প্রোগ্রাম করেছি। প্রথম যে প্রোগ্রাম করলাম ঢাকা উত্তর মহানগরীর 10,000, প্রায় 11,000-এর কাছে মহিলা পুরুষ রোকন উপস্থিত হয়েছে। আলহামদুলিল্লাহ। আপনি গেছেন কিনা আমার ভাইরা? হ্যাঁ, ওই তবকা যান নাই, তাহলে যাইতে পারেন না আপনি। আমার ভাইয়েরা, শপথ নিতে হবে, শপথ ছাড়া জান্নাত পাওয়া যাবে না। শপথ ছাড়া আল্লাহর জান্নাত আপনার কাছে আল্লাহ বিক্রি করবে না। এটা আমার কথা নয়, এটা আল্লাহর কথা। 1 নম্বর কথা কি দেখে, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।
শপথ করলাম আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার কোরবানি সবকিছু ওয়াক্ফ করলাম কার জন্য? কার জন্য? বিশ্বের রব। বাঁচতে চাই আল্লাহ, আমি আর 10 দিন বাঁচতে চাই, কার জন্য? আল্লাহ, আমি এই মুহূর্তে প্রয়োজন হলে মরতে চাই, কার জন্য? মরেতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে। যেরকম আমি শাহাদাতের মৌতে কোনো ভয় নাই, চিন্তা নাই। মুমিনরা নির্ভর করবে আল্লাহর উপরে। আল্লাহ পাক বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহর উপরে যদি নির্ভরশীল হয়ে যাও, প্রশান্ত মহাসাগরে যখন তুমি হাবুডুবু খাবা, ওইখান থেকেও আল্লাহ পাক তোমাকে বাঁচায় দেওয়ার ক্ষমতা রাখে, কোনো ভয় নাই। 5 নম্বরে, মুমিন যদি হন, সফলতা যদি চান, মুমিনের 5 নম্বর সফলতার দাবি হলো আপনি সাহায্য চাইবেন একমাত্র আল্লাহর কাছে। আল্লাহ হবেন আমার আপনার জন্য যথেষ্ট, তিনি হবেন পূর্ণ সাহায্যকারী। যেরকম ঠিক কিনা? হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হাসবুনাল্লাহ, আল্লাহ আমাকে কলেরা দিয়েছ, আমেশা দিয়েছ, বিপদে ফেলেছ, কারাগারে এনেছ, ওয়ারেন্ট জারি করেছ, আমার সম্পদ নিয়ে গেছো, আমি সব বিষয়ে তোমার উপরে আমি কি করলাম? তোমার উপরে আমি সিদ্ধান্ত নিলাম, নির্ভরশীল হলাম, তুমি আল্লাহ আমার জন্য যথেষ্ট। দেখেন, মুমিন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার নাম আর 5 ওয়াক্ত নামাজ পড়ার নাম মুমিন নয়। এই দাবিগুলো যদি ফিল আপ করতে পারে, মুমিনের খাতায় 100 নম্বর পেয়ে যাবেন। মুমিনরা যখন আল্লাহর উপর নির্ভরশীল হয়ে যায়, মুমিনেরা নির্ভরশীল হবেন পাখির মতো। কার মতো? পাখির মতো। তাফসীরে বাইজাবিতে এসেছে, পাখিরা আল্লাহর উপর যেরকম নির্ভরশীল, আমি আপনি ওইভাবে নির্ভরশীল হতে হবে। অভাব এসেছে, অনটন এসেছে, অসুখ এসেছে, রোগ বিমার এসেছে, ভয় পাওয়ার কোনো কারণ নাই, চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। এই যে ফেনী জেলায় এবারে পানিতে ভরে গেল, কত মানুষ পানিতে কাতরাইল, যারা আল্লাহর উপর নির্ভর করেছেন, আল্লাহ পাক তাদেরকে ওই পানির মধ্যে বাঁচিয়ে রেখেছে। যেরকম ঠিক কিনা? আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন, খানিকটা কষ্ট পেয়েছে। পাখিরা নির্ভর করে আল্লাহর উপরে। মুমিন হতে হলে মানুষ ও পাখির মতো নির্ভর করতে হবে। তাফসীরের ভিতরে এসেছে, এই যে গাছের ঢালায়, তাল গাছে, করাই গাছে যত পাখিরা বসবাস করে, ঘরের কোণে যত পাখিরা বসবাস করে, ওই পাখিগুলি প্রতিদিন ভোর 3টা, 3:30, 4টা, 5টা বাজলে কিচিরমিচির করে করে তাদের বাসা বাড়ি থেকে বের হয়ে যায়। পাখিগুলি বাসা থেকে বের হয়ে যায়। আমরা মনে করি কিচিরমিচির, আসলে ওরা বলে ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এই কথা বলে তারা বাসা থেকে বের হয়ে যায়। পাখির নিজস্ব কোনো বাপের বাড়ি নেই, মায়ের বাড়ি নেই, বন্ধুর বাড়ি নেই, কোনো হোটেল নাই যে ওইখানে দিয়ে খাবে। পাখিগুলি যখন সম্পূর্ণ আল্লাহর উপর তাওয়াক্কুল করে চতুর্দিকে বিচরণ করে, ঘাসের মধ্যে ঠোঁট লাগায়, গাছের মধ্যে ঠোঁট লাগায়, ফুলের মধ্যে ঠোঁট লাগায়, ময়লাতে ঠোঁট লাগায়, যেই পাখির যেই খাদ্য, ওই খাদ্য দিয়া সন্ধ্যার আগে আল্লাহ পাখির পেট ভরাইয়া তার বাসা বাড়িতে আবার পৌঁছাইয়া দেয়। আল্লাহর উপর এই জন্য বলেছি, সকালবেলা ফজর নামাজ পড়ে, কোরআন একটু তেলাওয়াত করে, তাসবিহ তাহলিল পড়ে, আল্লাহর কাছে সাহায্য চেয়ে আপনি আপনার দোকানের তালা খোলেন, নাঙ্গলের কুটি নেন, জুমাল নেন কান্দে, গরু রশি নেন হাতে, আলুর চারা রোপণ করেন, টমেটো রোপণ করেন, খেতে যায় ভেন্ডি উঠান, ওই নিমসার বাজারে যায় বিক্রি করেন। আল্লাহ আপনাকে পাখির মতন পেট ভরাইয়া পকেট বইরা টাকা দিয়া ঘরের মধ্যে ফিরাইয়া দিবেন। এই জন্য মুমিনের
7 নাম্বার দাবি হচ্ছে সাহায্য চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে যদি আপনি সাহায্য চাইতে পারেন, বদরের যুদ্ধের মতন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার অজান্তে সাহায্য করতে পারে। কাফের সংখ্যা হলো 1000-এর উপরে, আর মুমিনের সংখ্যা হলো মাত্র 313 জন, মতান্তরে 314 বা 315 জন। তেমন কোনো অস্ত্র নাই, হাতের তরবারি ছাড়া তেমন ঘোড়াও নাই, উটও নাই। এই মুমিনেরা মদিনা থেকে বের হওয়ার সময় নির্ভর করেছে কার উপর? ভরসা করেছেন কার উপর? আল্লাহর উপর। যার কারণে বিশ্বনবী বুখারী শরীফের জিলদুল সানি কিতাবুল মাগাজির ভিতরে এসেছে, আল্লাহ নবী আল্লাহর দরবারে দুহাত তুলে দোয়া করতেছিলেন, আয় আল্লাহ তাআলা, যদি তুমি চাও আজকে তোমার জমিনে দিন টিকে থাকুক, তাহলে তুমি তোমার মুসলমান মুমিন বান্দাদেরকে সাহায্য করো। আর যদি তুমি চাও এই জমিনে দিন না থাকুক, তাহলে মুমিনরা আজকে কাফেরদের হাতে পরাজিত হয়ে যাবে। এই বলে রাসূল দুহাত তুলে আল্লাহর দরবারে যখন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছিলেন, কাঁদতে কাঁদতে নবীর কাঁধ থেকে হুজুরের চাদর বা রুমালটা নিচে পড়ে যায়। সাইয়েদনা আবু বকর দৌড়ে এসে নবীজির চাদর মোবারক তুলে দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো সেই নবী যেই নবী কোনো কিছু মনে মনে কল্পনা করার বাকি, আল্লাহ আপনার মনের কথা জেনে আশা পূরণ করতে বাকি নাই। আপনি তো হাত তুলে দোয়া করার দরকার নাই, সব নবীরা হাত তুলে দোয়া করেছে, আমার নবীর হাত তুলে দোয়া করার কোনো প্রয়োজন ছিল না। এটা আরেকটা আলোচনা, আমি সেই দিকে যাব না। বদরের ময়দানে নবীজি দোয়া করলেন আল্লাহর কাছে, আল্লাহ স্মরণ করে দিলেন পরবর্তীতে, إذ تستغيثون ربكم فاستجاب لكم أني ممدكم بألف من الملائكة مردفين। ও নবী, স্মরণ করুন ওই সময়ের কথা যখন কাতর কণ্ঠে আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছিলেন। আল্লাহ পাক আকাশ থেকে চিহ্নিত 1000 ফেরেশতা জমিনে পাঠাইয়া দিলে। সবাই কন্ন সুবহানাল্লাহ। চিহ্নিত ফেরেশতা, কি চিহ্ন? বুখারী শরীফের মধ্যে এসেছে, আল্লাহ পাক 1000 ফেরেশতা পাঠিয়েছেন, প্রত্যেক ফেরেশতার মাথার মধ্যে কালো পাগড়ি ছিল, ঠিক না? কালো পাগড়ি ছিল। এই কালো পাগড়ি ফেরেশতাদের পাগড়ি, কালো পাগড়ি ছিল। এই যে আমি আগে চিন্তা করতাম যে আমাদের আল্লামা সাইদি গলার মধ্যে কালো পাগড়ি একটা কেন রাখেন, কি জন্য রাখেন, আগে জানতাম না। এই হাদিস পড়ার পরে বুঝছি বেটার মাথার তালু থেকে পা পর্যন্ত রাসূলের সুন্নাত দিয়ে ভরা ছিল, ঠিক না? এই কালো পাগড়ির জন্য পড়েছে, এটা ফেরেশতাদের বিরুদ্ধে একটা চাদর। হাঁটতেন কিভাবে? তিনি রাসূলের অনুসরণ করে হাঁটতেন। রাসূলের অনুসরণে হাঁটা কোনটা ছিল? হুজুর লা তাবিল ওয়ালা বিল কাসির। হুজুর লম্বাও ছিলেন না, বেটুও ছিলেন না, এরকম মধ্যম আকৃতির ছিলেন। হুজুর যখন হাঁটতেন, শামাইলে তিরমিজিতে লেখা হলো যে পাহাড়ের উপর থেকে যেন কোনো বীর নওজোয়ান সামনের দিকে হেঁটে আসতেছে। আল্লামা সাইদিও যখন হাঁটতেন, আমরা তো কাছে ছিলাম, দেখেছি, বীরের মতো হাঁটতেন। আপনারা 2009 সালে সম্ভবত এই আবুধাবি সরকার নিমন্ত্রণে তিনি একটা প্রোগ্রাম করেছিলেন, 50,000 লোক ছিল সেখানে। তো স্টেজে যখন আবুধাবির এই মাতুবিরা আসলেন, তিনি বীরের মতন চেয়ার থেকে দাঁড়াইয়া ওদের সাথে বীরের মতন মুসাফা করছেন। আমি মনে মনে বললাম, হযরত ওমরও এমনও ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার মধ্যে দেখছেন একটা লোক এরকম খুঁজা খুঁজা হইয়া হাঁটে। ওমর তার হাতের ছড়ি বের করে বলছে, আনতা মুসলিম, তুমি কি মুসলমান? দাঁড়াও। হ্যাঁ আমি মুসলিম। না, মুসলমান এভাবে নুয়ে নত জানু হয়ে হাঁটতে পারে না। মুসলমান সব সময় বীরের বেশে হাঁটবে। মুসলমান বীর না, কখনো কাফের কাছে মাথা নত করে না। দুঃখের বিষয়, আমার দেশের এক শ্রেণীর আলেমেরা মসজিদের চাকরি, খতিবগিরি, ইমামগিরি আর মাদ্রাসা বাঁচাবার জন্য বাতিলের পাঁচরা গোলাম হয়ে তাদের কাছে এভাবে মাথা নত জানু করে দাঁড়াইয়া যায়। যেরকম ঠিক কিনা? এরা মাদ্রাসা বাঁচাবার জন্য এরা সুদের বিরুদ্ধে ওয়াজ করে না, কারণ যে এক নম্বর সুদী ওরা তার মাহফিলে প্রধান মেহমান বানায় দিছে। সুদের বিরুদ্ধে ওয়াজ করলে কালকে থেকে মাদ্রাসার সাহায্য করবে না।
এরকম আছে নাকি নাই? অনেক আছে। চোখে আঙ্গুল দিয়ে দেখাবার দরকার। প্রিয় ভাইয়েরা, বদরের ময়দানে 1000 ফেরেশতা দিয়ে আল্লাহ সাহায্য করেছেন। মুমিনের সফলতার জন্য শেষ গুণ এবং 6 নাম্বার গুণ হলো মুমিনগণ সব সময় পরীক্ষার জন্য প্রস্তুত থাকে। ক্লাসে ভর্তি হয়েছি, নভেম্বরে আমাকে বার্ষিক পরীক্ষা দিতেই হবে। আজকে আমার মেয়ে বলতে, আব্বু কালকে আমার বেতন ফি সব দিতে হবে। আমি বললাম আব্বু আসি, তারপর দেবে ইনশাল্লাহ আগামী কালকে 19 তারিখ থেকে পরীক্ষা। তো ভর্তি যেহেতু হয়েছে স্কুলে মাদ্রাসায়, পরীক্ষা তো দিতে হবে। সুতরাং যেই দিন পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, ওই দিন পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত হয়েছি। গলার মধ্যে ফাঁসি রশি ঝুলবে, কারাগারে যাইতে হবে, বাড়ি থেকে বাইর করবে, ঠ্যাং ভেঙে দিবে, চোখ উল্টে এলাবে, নখের এই শক্ত চামড়াগুলি তুলে ফেলবে। এটার বিনিময় কালেমা ছাড়বো না। মুমিনের সফলতার 6 নাম্বার শেষ দাবি হচ্ছে মুমিনরা পরীক্ষার জন্য প্রস্তুত থাকে। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। হুজুর বলেছেন সারা দুনিয়াটা মুমিনদের জন্য কারাগার, কাফেরদের জন্য জান্নাত। আবার পরকাল হবে আমাদের জন্য গোটা হাসরে আমাদের জান্নাত, ওদের জন্য হবে কারাগার। ঠিক কিনা বলেন? এখন সফল মুমিনের জন্য তো 6টি পয়েন্ট বললাম। এখন আমি তাফসীরে ঢুকিও নাই, শুরু হয়নি, এখন অনেক কথা সংক্ষেপে শুধু একটু বলে দিব। আমার ভাইয়েরা, হাদিসের ভাষায় মুমিন কাকে বলে, মুসলমান কাকে বলে? বিশ্বনবী বললেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি ওয়াল মুমিনুনা মিন আমানাহু আন-নাসু আলা দিমাইহিম ওয়া আমওয়ালিহিম। তিরমিজি। হযরত আবু হুরায়রা বলেন আল্লাহ নবী বলেছেন মুসলমান তো সেই ব্যক্তি যার হাত থেকে, জবান থেকে আরেকজনের জান এবং মাল নিরাপত্তা লাভ করে। আমরা নিজেদের হাত থেকে বিগত দিনে আমরা কেউ নিরাপদ ছিলাম না। মুসলমান আমার ঘরের পাশে ভাই, ও আমার নামে গিয়ে থানার মধ্যে তালিকা রিপোর্ট করে আসছে। আমার দোষ কি? আমি কোরআনে দাওয়াত দেই, আমি কোরআনে ময়দানে আছি, এটাই আমার দোষ। এরপরে মুসলমান ভাই, মোমেন ভাইরা কথায় কথা নাকের মধ্যে ঘুষি মারে, আছে না নাই? কথায় কথা কয়ে এই হাত থাকতে মুখে আবার কিসের কথা, আছে না এরকম? পাশে থেকে তাল মারে, তাল মারে। এগুলি মুসলমান মোমেনের বৈশিষ্ট্য নয়। সুতরাং মা বন্ধুকে বলবো, সামান্য লবণ নিয়ে, পানি নিয়ে রাস্তায় পানি ঢাললো কেন? তোর ছেলে আমার গাছের পাতা ছিঁড়লো কেন? এই যে ঝগড়া শুরু হয় ঘন্টার পর ঘন্টা, 14 গোষ্ঠীরে গাইলাইয়া কবর দিয়ে দেয়। জনগণ ঠিক কিনা? তাহলে বোন, আপনার জবান থেকে আরেকজন বোন নিরাপত্তা পেল না, নিরাপদ পেল না, শান্তি পেল না, আপনাদের মনে কষ্ট হচ্ছে মনে হয়। আর 10 মিনিট সময় দেন, এরপরে হুজুরকে নিয়ে আসেন, মোনাজাত দিবে। জি, সবাই একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। নেই কেহু নেই আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। পাখির গানে গানে, হাওয়ার তানে তানে, ওই নামেরি পাই মহিমা, ওই নামেরি পাই মহিমা, হলে আপন হারা হালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইরা, সুতরাং আমাদের জবান থেকে অন্য ভাইদের নিরাপত্তা পায় সেদিকে খেয়াল রাখতে হবে। মুমিন হওয়ার জন্য, সফল মুমিন হওয়ার জন্য 1 নম্বরে কি করতে হবে? আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, নামাজগুলির প্রতি বিনয়ী হতে হবে। নামাজে যখন দাঁড়াবেন, আন তা'বুদুল্লাহা কাআন্নাকা তারাহু, যখন তুমি নামাজে দাঁড়াবে আল্লাহর গোলামি করবে, আল্লাহর ইবাদত করবে, মনে করবে তুমি আল্লাহকে দেখতেছো। যদি সেটা সম্ভব না হয় তাহলে ফাইন্নাহু ইয়ারাক, তোমার রব
তোমাকে দেখছে, তোমার রব তোমার সামনে দাঁড়িয়ে আছে। কাকে সেজদা দিচ্ছ? সেজদা দিতে গিয়ে লোকেরা মুরগি যেরকম আদার খায় এরকম সোরা মার্কা সেজদা দেয়, আছে না? আল্লাহু আকবার, কার সামনে দাঁড়ালেন? আল্লাহু আকবার, এই যে হাত তুললেন, প্র্যাকটিক্যাল নামাজ শিখে হাত তুললেন, সারেন্ডার টু আল্লাহ। কার কাছে সারেন্ডার করেছেন? পুলিশ যখন দৌড়ানি মারে আর জায়গা নেই পালাবার, পিছনে সাগর, পিছনে আগুন, পিছনে আরেক পুলিশ বাহিনী, তখন কি করে? সারেন্ডার। আল্লাহু আকবার বলে সারেন্ডার করে। আল্লাহ, ফজর থেকে জোহর পর্যন্ত যত মিথ্যা কথা বলেছি, ওজনে কম দিয়েছি, মানুষকে ঠকাইছি, প্রতারণা করেছি, মা বাবার সাথে বেয়াদবি করেছি, মুরব্বীদের সাথে বেয়াদবি করেছি, ইসলামের কিছু নিয়ম ভঙ্গ করেছি, আল্লাহ আমি সারেন্ডার, তোমার কাছে আসলাম সারেন্ডার হতে। এবার আপনি নামাজে দাঁড়ালেন, সুবহানাকা পড়ছে, আল্লাহ প্রশংসা করছে, তারপরে সূরা ফাতিহা পড়ে তার প্রশংসা করছে, আল্লাহ শুনছেন। সুবহান রাব্বিল আযীম যখন বলেন, আপনি দুর্বল চিত্তে বলছেন, ও মহান রব তুমি সবচেয়ে মহান। তাহলে আল্লাহর সামনে দাঁড়াইয়া আপনি যদি ঠিক মতো সুবহানা রাব্বিয়াল আযীম এই তাসবিহটা না পড়েন, সুবহানা রাব্বিয়াল আ'লা এই তাসবিহটা শুদ্ধ করে না পড়েন, অর্ধেক করে ছেড়ে দেন, আল্লাহ বলবে বেয়াদব বান্দা আমার সাথে আসছে রংবাজি করার জন্য। নামাজ কবুল হবে? আর নামাজ যখন কবুল হয় না, তখন মসজিদের জুতা চুরিও বন্ধ হয় না। কথা ঠিক কিনা বলেন? নামাজ আমি এগত মনে হয় কয় মাস আগে, 6 মাস আগে মনে হয় বাইতুল মুকাররম গেলাম, কিছু বইপত্র কিনলাম, কিনে রাখলাম, নতুন জুতা পাশের বাক্সাতে রাখছি, পিছনে দেখছি এক ভদ্রলোক বসে, তার কেউ নেই। আল্লাহ নামাজের উপর সেজদা দিয়ে উঠার পরে তাকাইয়া দেখি আমার আর জুতা নেই। আহারে, আমরা সেই মুসলমান। আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ এমন একটা প্রেসক্রিপশন, এমন একটা মহা ঔষধ, চরিত্র ভালো করার এমন মহা ঔষধ, যেই নামাজ পড়লে পরে সমস্ত চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, মিথ্যা কথা, ডাকাতি সব বন্ধ হয়ে যায়। কিন্তু নামাজ পড়ি, জুতা চুরি করি, নামাজের পরে আবার দেয় সুদের খাতায় হিসাব লিখি, আছে না নাই? আপনি কিসের মুসলিম, কিসের নামাজ পড়েছেন? আর এখন নামাজ কবুল হয় না, এটা বুঝবেন কি করে? শেষ কথা আমার, নামাজ পড়ার পর যদি আপনার জীবন থেকে চুরি বন্ধ না হয়, সুদ খাওয়া বন্ধ না হয়, ডাকাতি বন্ধ না হয়, সুদের হিসাব রেখা বন্ধ না হয়, তারপর পরকীয়া বন্ধ না হয়, জানাবা বিচার বন্ধ না হয়, মিথ্যা কথা বন্ধ না হয়, বুঝতে হবে আপনার নামাজ নামাজই নয়, আপনার নামাজ কবুল হয় না। এই নামাজ কবুল না হওয়ার কারণে অন্যায় অপরাধগুলো ছাড়তে পাচ্ছেন না। সুতরাং সেই নামাজ পড়ুন যে নামাজে আমার আল্লাহকে চক্ষু বন্ধ করলে যেন দেখা যায়, যে নামাজ পড়লে আমার রিজিকের দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নেন। নামাজ যারা ইচ্ছা করে পরিত্যাগ করেন, বাইনাস সালাত বাইনাল মুমিনি ওয়াল কাফির, কাফের আর মুমিনের মধ্যে পার্থক্য হচ্ছে কি? তারকুস সালাত। মুমিন নামাজ পড়ে, কাফের নামাজ পড়ে না। আজকে থেকে আপনাদেরকে সহজ হিসাব বলে যাই, আপনাদের সমাজের যেই নেতা, যেই লোকটা নামাজ পড়ে না, ও যতই ভালো মানুষ সাজুক, মনে করবেন এটা এটা কাফের, যেরকম কাফের যেরকম আল্লাহকে অবিশ্বাস করে, এই বেড়াও আল্লাহর অবিশ্বাস করে। কারণ কোন আল্লাহ বিশ্বাসী ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছাড়তে পারে না। নামাজগুলো পড়বে, নামাজ পড়ে চেহারা সুন্দর থাকে, সেজদা দিলে চেহারা সুন্দর থাকে। সেজদা দিলে একজন জার্মানি ডাক্তার বলেছে, এই যে নামাজের সেজদাতে যাইয়া বলি সুবহান রাব্বিয়াল আলা, কয়বার বলি? সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। এইভাবে সেজদা দিয়া যদি ধীরে ধীরে আপনি 3 বারে তাসবিহ পড়েন, বিশ্বনবী কত বিজ্ঞানী, কত সাইন্টিফিক লোক ছিলেন, জার্মানি বিজ্ঞানী বলেছেন 10 সেকেন্ড চলে যাবে 3 বার সুবহান রাব্বিয়াল আলা বলতে। এই 10 সেকেন্ডের মধ্যে মাথার তালুর রগ থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত যত রগ আছে, সব রগের চর্বিযুক্ত জিনিসগুলো দূর হয়ে রক্ত সঞ্চালিত হয়ে যাবে।
এজন্য নামাজের সেজদা দেরি করবেন, রুকুতে গিয়ে দেরি করবেন, শটাং হয়ে দেরি করবেন। যতক্ষণ রুকুতে থাকবেন ততক্ষণ দাঁড়িয়ে থাকবেন। দাঁড়িয়ে কি বলবেন? রব্বানা লাকাল হাম হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। পারেন না এটা? বলেন রব্বানা লাকাল হাম হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। নবীজির যুগে মসজিদে নববীতে একজন সাহাবী কৃষি কাজ করেন, দৌড়াইতে দৌড়াইতে হাঁপাইতে হাঁপাইতে আইসা আসরের নামাজের রুকু পেয়ে গেলেন। আল্লাহু আকবার। নবীর সঙ্গে জামাতের রুকুতে চলে গেলেন। রুকু থেকে দাঁড়াবার পরে পড়তেছেন রব্বানা লাকাল হাম হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। এটা পড়তে গিয়া কলিজার বড় নিঃশ্বাসের সাথে আওয়াজ বের হয়ে আল্লাহ নবীর কানে চলে গেল। নামাজের পরেই হুজুর সালাম ফিরালেন আর বললেন, কে তোমাদের মধ্যে রব্বানা লাকাল হামদের পর অতিরিক্ত বাক্যগুলি পড়েছে? সাহাবীরা ভয় পেয়ে গেল। যে সাহাবী পড়লেন তিনি সাহস করে বলতেন, হুজুর আমি পড়েছি। আল্লাহ নবী বলতেন, সাহাবী ভয় পেও না, ভয় পাওয়ার কোনো কারণ নাই। তুমি যখন হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি পড়তেছিলে 32 জন ফেরেশতা কম্পিটিশন শুরু করে দিয়েছে। তোমার আমলের খবর আল্লাহর কাছে আগে কে পৌঁছায়া দিবে? মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে সহিভাবে নামাজ আদায় করার তৌফিক দেয় বলে আমিন। আমি এর কথা বাড়াবো না। মুমিনের জায়গার মধ্যে অনেক পয়েন্ট আছে, ওখানে যাই নাই। নামাজের জায়গায় অনেক পয়েন্ট আছে। আমি একটা পয়েন্ট শুধু বলে দিব, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিনেরা অনর্থক কথা বলে না। অনর্থক কথাকে সূরা লোকমানে বলা হয়েছে লাহুয়াল হাদিস। কি বলা হয়েছে? লাহুয়াল হাদিস। লাহুয়াল হাদিস কি? এটা প্রায় 11 জন মুফাসসির 11 ভাবে মন্তব্য করেছে। কেউ বলেছে লাহুয়াল হাদিসের ব্যাখ্যা হচ্ছে গান বাজনা, কেউ বলেছে লাহুয়াল হাদিস হচ্ছে অনর্থক কথা, বেহুদা কথা। এই যে আমাদের দেশের দোকানগুলি আছে, এগুলি হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় সংসদ ভবন। জনগণ ঠিক কিনা? এখানে আইসা যত মন্তব্য, যত বাঘ বিতণ্ডা, কার মাইয়ার কি হয়েছে, কার বোর কি হয়েছে, আগামী দিনে নির্বাচনে এই এলাকার বাড়েরা লোকেরা কারে ক্ষমতা বসাবে, এখানে সব আলোচনা হয়। আপনি এগুলি বলছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুইজন সম্মানিত লেখক বসে বসে লিখতেছে। এই বাসে কথাগুলি লেখা আপনার আমলনামা ভারী হয়ে যাচ্ছে। সুতরাং লাহুয়াল হাদিস ছেড়ে দেন, বাজে কথা ছেড়ে দেন, গান বাদ্য ছেড়ে দেন। হ্যাঁ, আপনি গান শুনেন, গান জায়েজ আছে, আপনি শুনবেন, আমি জায়েজ করে দিয়ে যাচ্ছি। আপনি ততটুকু গান শুনবেন যতটুকু শুনলে পরে আপনি কানের মধ্যে যখন ফেরেশতারা সীসা ঢেলে দিবে, ওইটার যন্ত্রণা যদ্দূর বহন করতে পারবেন অদ্দূর গান শুনিয়ে। বুঝছেন নি কথা? যদি গান শুনতে হয় তাহলে শুনবো ইসলামিক গান। কি গান শুনবো? ইসলামিক গান শুনবো। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, ভরে ও ভরে না তব প্রাণ, তুমি রহমান, তুমি মেহেরবান। ইসলামে গান শুনবেন, কোরআন তেলাওয়াত মোবাইলে ছেড়ে দিয়ে ঘুমাইয়ে যাবেন, সূরা মুলক শুনতে শুনতে ঘুমাবেন। যদি এই অবস্থায় আপনার মৃত্যু হয়ে যায়, ফেরেশতারা বলবে, আল্লাহ তোমার বান্দাকে কোরআন শুনে অবস্থায় রূহ কবজ করেছি। কোরআন শুনবেন, কোরআন ছেড়ে দিয়া সাউদা সোরাইন, কি নিদারুন তেলাওয়াত। এই সৌদি আরবের এখন যে সরকার আছে, মোহাম্মদ বিন সালমান, এই শয়তান এই সাউদা সোরাইনকে গত 1 বছর আগে কাবা শরীফের ইমামতি থেকে বাদ দিয়ে দিয়েছে, কারণ তিনি মুনাফিকের বিরুদ্ধে ওয়াজ করেছিলেন। এই জন্য জুমার দিন সাউদা সোরাইমের কি কণ্ঠ, অপূর্ব কণ্ঠ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাযকুরুনি ইয়াযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন,
يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الله أكبر আমার তো এখন গলা ভাঙ্গা পড়তে পারি না অপূর্ব তেলাওয়াত সাউদ আশ-শুরাইবের আসুন আমরা প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত করি জিকির আজকার করি ঢিলা কুলুপ ঠিকভাবে টিস্যু ব্যবহার করি পবিত্র অবস্থায় মসজিদে যাই মসজিদে ঢোকার সময় ডান পা দেই বের হওয়ার সময় বাম পা দেই ঢোকার সময় বলবেন বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক আবার বের হতে বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক মসজিদে নববীর গেটে বাহিরের গেট ভিতরের গেটে বাহিরে এভাবে লেখা আছে সোনালী অক্ষরে প্রিয় বন্ধুগণ অনেক আমরা অন্যায় করেছি অপরাধ করেছি আমরা পরিবার অশান্তি সৃষ্টি করেছি আর করবো না করেন ইনশাআল্লাহ স্ত্রীকে মায়া করবেন মোহব্বত করবেন স্ত্রী আমার আপনার প্রশান্তির জায়গা ঠিক কিনা বলেন প্রশান্তি দুই জায়গায় পাবেন কয় জায়গায় একটা হচ্ছে আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব মন যখন অশান্ত থাকবে কোরআন পড়বেন নামাজ পড়বেন জিকির করবেন আল্লাহকে ডাকবেন শান্তি পাবেন আর দ্বিতীয়ত মনের শান্তি পাওয়ার জন্য বউর কাছে যাবেন তো যার কাছে শান্তি পাবেন ওরও যদি কষ্ট দেন বকাবাধ্য করেন তাহলে কি শান্তি মিলবে না ছেলে মেয়েদেরকে দিনদার বানান পরেশগার বানান নিজে ইসলামী আন্দোলনে শরিক হয়ে যান ছেলে মেয়ে বউকে ইসলামী আন্দোলনে শরিক করে দেন আমার বউ রোকন আমি রোকন আমার মেয়ে ইসলামী ছাত্রী সংস্থার এই একটা ওয়ার্ডের নেত্রী ছোটটাও ছাত্রী সংস্থা করে ছেলে নাজেরা পড়ে ওইটা কয় আব্বু আমার শিবিরের মতো লাগে না আমি শিবির করি ভালো ছেলে চান সুদ মুক্ত ঘুষ মুক্ত টেন্ডারবাজি মুক্ত ছেলে চান ইসলামী আন্দোলনে দিয়ে দেন নিয়ামক এই জাতির জন্য আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন আমার কথায় কেউ মনে কষ্ট পায়েন না আমি বুজুর্গানে দিন ওলামাই কেরাম সবাইকে শ্রদ্ধা করি সম্মান করি সবার দ্বারাই দেশে ইসলামের খেদমত হচ্ছে তবে ইসলামের মৌলিক খেদমত হবে যখন কোরআনটাকে আমরা রাষ্ট্রীয় পর্যায়ে সংসদ ভবনে যেদিন নিয়ে যেতে পারবো আল্লাহ তৌফিক দান করে বলে আমিন মুনাজাত হবে এখন সবাই নামাজের শুরুতে বসে এখন মুনাজাত হবে ইনশাআল্লাহ আমি দোয়া চাই প্রতিদিন আল্লাহর দ্বীনের কথা বলতে হয় অনেক জায়গায় মাইক খারাপ থাকে আপনাদের মাইকগুলি ভালো মাশাআল্লাহ মাইকম্যান কই এই মাইকম্যানরা হেদায়েত হয় না কেন জানেন এর দিয়ে ওয়াজ শুনে না এত মাহফিলে যায় দেখবেন অধিকাংশ মাইকম্যানেরা নামাজ পড়ে না যেরকম ঠিক কিনা এরা ভালো করে ওয়াজ শুনে না আমরা তো টাকা দিয়ে আমরা টাকা লাগিয়ে আইছি হুজুর ওয়াজ শোনার সময় কই আমাদের দেখেন যেগুলি বাহিরে যা বই সিঙ্গারানে ছুছা আসলে করি তো এই ব্যাটার মাইকগুলি ভালো আল্লাহ বরকত দেয় অনেক জায়গায় মাইক খারাপ হওয়াতে গলাটা একটু বসে গেছে চট্টগ্রাম হালি শহর আর আমার নিজের গ্রামে তো আমি দোয়া চাই আল্লাহ যেন এই দ্রুত কণ্ঠটা সুস্থ করে দেন কোরআনে কথা বলতে পারে সবাই বলে আমিন আমার ভাই সাইফুল ইসলামের জন্য দোয়া করি এবং আমার মসজিদের খতিব না ইমাম খতিব ইমামকে ভালোবাসেন ভালো রান্নার দাওয়াত দিন হুজুর দাওয়াত কি হুজুর আই রান্না আমার ঘরে আইয়েন আমি যা খাই আপনিও খাইবেন আলেম ওলামাকে সম্মান দিবেন এরা আলেমরা হচ্ছে নবীর ওয়ারিস আমরা যাই বের হয়ে যাই আলেমদেরকে খাওয়াইলে এটা জাযা পাবেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ও আগের মসজিদের সভাপতি সাহেব ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি প্রত্যেক মাহফিলে উনি এখানে সভাপতি ছিলেন মাশাআল্লাহ গত মাহফিলে উনি সভাপতি ছিলেন এবারে নাই আর আজকে আমি ওয়াজ করতেছি এই 10-11 সালে যদি আইয়া থাকে 14 বছর পরে তো পাইছেন হয়তো দেখা গেছে কালকে আমাকে পাবেন না ঠিক কিনা বলেন